বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার প্রিয় পরম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল আতুল চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য সান্নিধ্যে নিত্যদিন এটি লিখেছিলেন সুভাষ মুশিব সৎসঙ্গ দেওঘর থেকে। তারিখ হলো 6/1/24 ইংরাজি। তো প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাট্য মণ্ডপে বসে আমাদের মধ্যে আলাপ করছেন। প্রসঙ্গ তুলে আচার্যদেব বললেন, স্বর্গ মানে তো নন্দ না, যেখানে আনন্দ নাই, বিস্তার নাই, সেটা স্বর্গ হবে কি করে? সেখানে আনন্দ হইচই থাকতেই হবে, উৎসাহ থাকতেই হবে, চিৎকার থাকতেই হবে। যেখানে চিৎকার নাই সেখানে কর্মও নাই। শিষ্ট সুষ্ঠু কীর্তি যেথায় স্বর্গ সম্পর্কে ছড়াতে ঠাকুর বললেন। তো পরস্পর ডিবেট হওয়া তো ভালো। আমাকে গৌরাঙ্গ দা মানে পাল বলেছেন রবীন্দার সাথে রায় সাথে প্রচুর ডিবেট করেছি। তো ডিবেটের বুদ্ধির খেলা চলে। রবীন্দ্র সবসময় বিপরীত পক্ষ নিয়েই ডিবেট করতেন। শরণের মানে দাশগুপ্ত সাথে আমার বহু বিষয়ে ডিবেট হয়েছে। ওকে বলেছি, দেখ, আমি যদি ঠাকুরের চরণতলে না জন্মাতাম আর জন্ম থেকে ঠাকুরকে না পেতাম, তুই বেটা বা তোরা আমাকে যাজন করে কাবু করতে পারতিস না। আমি উল্টে এমন যাজন করতাম বলে যে, দাদা, আপনার যুক্তির সাথে পারা যায় না। আমি বলেছি আমি একটাতেই দীক্ষা নিতাম, সেটা হচ্ছে আমি এসে এখানের মানুষগুলোকে দেখে নিতাম। এই মানুষগুলো দেখে বুঝে নিতাম যে এখানে কিছু আছে। মানুষগুলোকে দেখতাম, জ্ঞান কপচালে উল্টে আমিও শুনিয়ে দিতাম। অপর প্রসঙ্গে বলেছেন, আমাদের কাজ জ্ঞানে সমৃদ্ধে থাকা। পরিবেশ ভালো যেমন থাকবে, একদলও মন্দ থাকবে, তারা সমালোচনা করবেই। তো এখন সোশ্যাল মিডিয়ার কেউ নিন্দাসূচক কিছু লিখে ছড়াতে পারে, এগুলো কি করবে? আমাদের মাথা খাবে। আমাদের কিছু লোক ওতে কমান্ড পাস করতে করতে ওতে জড়িয়ে গিয়ে ঠাকুরের অপ্রতিষ্ঠাই করবে। আমরা যদি না পড়ি আর ইগনোর করতে থাকি, তাহলে ওগুলো এমনি হারিয়ে যাবে। পড়ছে তো আমাদেরই লোক, সেটা নিয়ে চর্চা করছে আমাদেরই লোক। কালকে একটা লোক এলো, লেখা নিয়ে এসেছে বিষয়টা অবিন্দার জন্মদিন উপলক্ষে। তাতে লিখেছে, ঠাকুর বলছেন যে তৃতীয় পুরুষ না পারলে চতুর্থ পুরুষ না পারলে পঞ্চম পুরুষ পারবে। আমি বলেছি, এই লেখাটা তুমি কোথায় পেলে? বলে ফেসবুকের প্রামাণ্য কিছু আছে? ঠাকুরের নামে, গুরুর নামে একটা জিনিস আসছে আর তুমি সেটা ভেরিফাই করছো না আর ছড়িয়ে দিচ্ছ। ঠাকুরের এটা কথা বলা আছে? ঠাকুরের একটাই কথা বলা আছে, তৃতীয় পুরুষ ইনহেরিট করে। তার মানে আমার বাবার কিছু গুণাবলী তার ছেলের মধ্যে ইনহেরিটেড হবে, আর আমার দাদুর সিসি বড়দার কিছু গুণ আমার মধ্যে ইনহেরিটেড হবে। এটাই হচ্ছে কথা। যেমন মহেন্দ্র সিংয়ের সামনে বসে কিছু গুণ মহেন্দ্রের নাতির মধ্যে ইনহেরিটেড হবে। এটাই হচ্ছে গল্প। এমন কিছু পাগল থাকে, কোনো মন্দিরের নাম করে ওখানে অভিনয়ের ফটো বসাতে হবে বলে যুদ্ধ শুরু করেছে। আমি বলি, এই দেখ, একটা ছবি বসানো নিয়ে যুদ্ধ যে করলে, ও বেচারা তো জানেই না যে ওর ছবি নিয়ে যুদ্ধ চলছে। আর তোমাদের কাজের ফলে কি হলো? ওর এগেনস্টে একটা উপদল তৈরি হলো। কারণ যে কোনো জিনিস স্বতঃস্ফূর্ত না হয়, যদি স্বতঃস্ফূর্ত যা নয় তার মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। সেই জন্য কোনো জিনিস এমন কিছু করতে নেই যে যাতে এগেনস্টের কিছু হয়ে দাঁড়িয়ে যায়। আর সে জানেই না যে তার বিরুদ্ধে কি হচ্ছে। যারা ডিপি ওয়ার্ক করতে গিয়ে এই নিয়ে মাতছে, তারা প্রক্রিয়াই জানে না, জ্ঞান বুদ্ধির সীমাটাই কম। তারা ভাবছে গাজোয়ারি দিয়ে সব কিছু করতে হবে। গাজোয়ারিতে কিছু হবে না। সাপকে পায়ের তলায় যদি চেপে ধরি, যেদিন ফোনা তুলবে সেদিন প্রথমে আমাকেই কামড়াবে। তাই যে কোনো বিস্তার, যে কোনো প্রোগ্রামে জীবনটাকে সহজ করে নিয়ে যেতে হয়। তাই সৎসঙ্গীদের এই বিষয়ে তাচ্ছিল্য ভরিয়ে দিতে হয়। ঠাকুর বলেছেন, জ্ঞানের আলো তাচ্ছিল্য ভরিয়ে দিতে পারে। এটাই হচ্ছে বেটার। নাই তো আমি ঠাকুর থেকে ডাইভার্ট হয়ে যাব। একদম ওইটাই সারাদিন ধরে চর্চায় থাকবো।
এই জানিস ওরা এই করেছে, এই জানিস ওরা ওই করেছে। আমি তাদের বললাম, দীক্ষাপতের কাজের একটা ধোঁয়া উঠেছে, সেখানে আরেকটা প্রজেক্ট ঢুকিয়ে তুমি কি করতে চাইছো? তুমি আন্দোলনটাকে কোথায় নিয়ে যাচ্ছ ভেবেছ? যত মানুষ আন্দোলিত হতে পারে ঠাকুরকে নিয়ে, তার বংশধরকে ঘিরে, কেউ কোনোদিন তেমন আন্দোলিত হতে পারে? কারো ক্ষমতা আছে আন্দোলিত করার? তুমি যাই বলো, সেই পরম সত্তাকে বাদ দিয়ে কাউকে যদি মাথায় নয়, একদম হারাবে। আর সবচেয়ে বড় কথা, পরম সত্তায় যুক্ত না থেকে তুমি যদি দীক্ষাপত্যের কাজ করো, তাহলে দীক্ষাপত্যের কাজও হবে না। ওই যে বাবা সিসি দাদা গান লিখেছেন, গাছের শিকড় কেটে দিয়ে গাছকে বাঁচাতে চাইলে গাছ কোনোদিন বাঁচবে না। ইষ্ট প্রতিষ্ঠানের তরে ইষ্টে রাখিস দূরে, এটাই হচ্ছে কথা। আমরা এই যে লৌকিকতা করব, কথায় বলবো, করব, তার আগে দেখতে হবে তোমার আমার ইষ্টের সাথে যোগাযোগ একান্ত আছে কি না, এটা আগে ঠিক করতে হবে। এবং তোমাকে নিয়ে আমি মগ্ন কি না, এটাও ভাবতে হবে। নয়তো মানুষকে নিয়ে থাকছি, এইগুলোতে আমাকেই মগ্ন করে দেবে। ওখানে এই কাজটা হচ্ছে, ওখানে ওই কাজটা হচ্ছে, অথচ আমার তোমার ইষ্টের জন্য কোনো কাজ নাই। ওতে আমি হয়ে যাব তোমার। আর তুমি সেদিন তুমি বলবে, আই ক্যানট ফিল। এইটাই আমি করলাম, বললাম না সেদিন, একজন ভীমকর্মা অনেক কাজ করে, কিন্তু ঠাকুর বলেছেন ও কি করে আমি বুঝি না। অথচ ভীমকর্মা বহুত করেছেন, বহু কাজ, অথচ ঠাকুর বলছেন বাট আই ক্যানট ফিল। আমার কাজ তোমাকে স্পর্শ করছে না, তার মানে আমি তোমার চাইতে কাজ নিয়ে এমন মগ্ন হয়ে গেছি, তুমি আর আমি একসাথে থাকি। ঠাকুর এই গল্পটা ঠিক রেখে তারপরে আমি যত কাজ করি সব ঠিক। আমি তোমার জন্য করেছি, আমি বসে আছি তোমার জন্য একদম। এই যে বাবা মানে সিসি দাদার কথা বললেন, যে বলেছেন ইষ্ট প্রতিষ্ঠানে তোরে ইষ্টে রাখিস দূরে, এটাই হচ্ছে কথা। এটা আমাদের সকলের জন্য। আমি ইষ্ট প্রতিষ্ঠানের জন্য করছি না, আমি তোমার জন্য করছি। তোমার সাথে আমার সম্পর্ক, আমি যা কাজ করি তোমার জন্য। কে বলেছে আমাকে প্রভাবিত করতে? কারো কথায় আমি নাচি না, কেবল তোমার জন্য নাচি। কারো ক্ষমতা নাই আমাকে নাচিয়ে বেড়া, কারো ক্ষমতা নাই আমাকে যাজন করে আমি অন্যের বাড়িতে গিয়ে যাজন করব। আমি সব তোমার জন্যই করি, তোমাকে ভালোবাসি বলেই সব করি। এইটাই ঠাকুর বলেছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড, নট সো ফর আদার্স। তুমি ঈশ্বরের জন্য, তোমার গুরুর জন্য যদি নাই হলে, তাহলে তুমি কারো জন্য না। গুরুর জন্য যে নয়, সে কারো জন্যই নয়। না আমার জন্য, না আমার ছেলের জন্য, না আমার নাতির জন্য, না আমার বাপের জন্য, না আমার দাদুর জন্য, কারো জন্য না। কারোর জন্য দরকার নাই তো। তোমার সাথে যুক্ত থাকলে এই জীবন সার্থকতা, নইলে সব অনর্থক। যারা এই অনর্থের মধ্যে থাকে তারা বেটা ভ্রান্তির দূত, আর ভ্রান্তি তাদের সাথিয়া। তাদের কোনো দিন ভালো হয় না, মনটা তাদের বিভ্রান্ত হয়েছে, মনটা নড়ে। দ্বিচারী, ঠাকুরের বাণীতে আছে, একচারী হও, দ্বিচারী হয়েও না, ধুরন্ধর ও ধরিবাজ হও না। ধরিবাজ মানে ধরেবাজ, মানে দ্বিচারী। আর দ্বিচারী যে বেটাকে পাকে পড়বে, যে বেটা সেই পাকে পড়বে, একচারী হও। তো একদম ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি, আর কিছু ভাববার দরকার নাই। তোমার জন্য আমার সবার সাথে ভাব। সামনে শিলচরের কর্মী চম্পক দত্তদাকে দেখিয়ে বললেন যে, এই যে আমি বললাম চম্পকদার জন্য আমি তখন হতে পারি যদি উনি ঠাকুরের হয়ে থাকেন, আর উনার কাজের প্রোগ্রাম যদি আমার কানে আসে, আমার সত্তায় নাড়া দেয়, তখন উনি অশক্ত হলেও আমি নিজেকে এক্সপান্ড করব। তার মানে আমি চম্পকদার জন্য করছি না, আমি তোমার জন্য করছি। এই গল্প, এই সত্য থাকতেই হবে, নয়তো জীবনটাই তো আমার ব্যর্থ। আমি তার দ্বারাই নেচে বেড়াচ্ছি, তুমি অন্য কেউ। আমাকে কে নাচানোর? আমি নাচি আমার নিজের ইচ্ছায়, আমার প্রভুর ইচ্ছায়। আর এই প্রভুর ইচ্ছায় যে নাচি, এটাই হচ্ছে কীর্তন। তোমার কীর্তি আমার দ্বারা প্রকাশিত হোক, আমার দ্বারা তোমার সব কিছু প্রকাশিত হোক, সেটাই হচ্ছে কীর্তন। ওই ঝপাং ঝপাং ঢাক ঢোল পেটানোর কীর্তন নয়। কীর্তন মানে হচ্ছে তোমার কীর্তির প্রশংসা করা। কীর্তির প্রশংসা হবে কোথায় দিয়ে? আমার চলা দিয়ে, বলা দিয়ে,
এই যে আমরা ধুপুর ধাপুর করি, এটাই হচ্ছে কীর্তনের সবচেয়ে নিকৃষ্ট অংশ। কীর্তনের সবচেয়ে নিকৃষ্ট অংশ হচ্ছে ধোয়া তোলা। আর এইটাই নিয়ে আমরা বেশি মেতেছি। কীর্তন নিয়ে আমরা পড়াশোনা করছি, কীর্তন কীভাবে হলো, কীভাবে বিস্তার হলো। কীর্তনের সবচেয়ে নিকৃষ্টতম অংশটা হচ্ছে ওই ধুরুম ধারামটা, এটা। আর আমরা সেটাই নিয়ে হইচই পাকিয়ে যাচ্ছি। অমৃত নিয়ে গেছে, কাপড়টা পড়ে আছে বলে হাসলেন আচার্যদেব। তো জয়গুরু। আমি যদি আরও পেয়ে থাকি আলোচনাতে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে রাখছি।